ओम गंगणपतये नमः। ओम ब्रांग बांग सबुदाय नमः। ओम हरि ओम नमः शिवाय। हर हर महादेव। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শেষ আমল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশির বন্ধুদের 11ই ফেব্রুয়ারি 2026 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। অষ্টম ভাবতেই চন্দ্র আজকের দিনেও গমন করছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 10:53 পর্যন্ত শনির নক্ষত্র দিয়ে যাবে, তারপরে বুধের নক্ষত্র দিয়ে যাবে। শনিদেব আজকের দিনে 78% কাজকর্ম করবে এবং বুধদেব 30% কাজকর্ম করবে। আজকের দিনে চন্দ্রদেব 19% কাজকর্ম করছে, খুবই অবস্থা খারাপ চন্দ্রের, এখানে এমনিতেই নিজস্ব হয়ে থাকে। আর রবিদেব 70% কাজকর্ম করবে, মঙ্গলদেব 18%, বুধদেব 30% এবং বৃহস্পতিদেব 27%, শুক্রদেব 72% কাজকর্ম করবে। বৃহস্পতিদেব 27% কাজকর্ম করছে। মাথায় রাখবেন যাদের চন্দ্রের দশা অন্তর্দশা মহাদশার মধ্যে দিয়ে বিশেষ করে যাচ্ছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। চন্দ্রের মহাদশা এবং বুধের অন্তর্দশা বা কম্বিনেশন যদি থাকে, অন্তর্দশা প্রত্যদশা থাকে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। আজকের দিন অষ্টগ্রহের ডট হিসেবে 32 পাচ্ছেন, সেদিকটা পজিটিভ। 5.87 প্রপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে। আজকের দিনটা স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গল দহনেও আছে আজকেও পর্যন্ত। তো স্বাস্থ্যের দিকটা বিশেষ নজর দিতে হবে। রক্তচাপ, অনিদ্রা, পেটের সমস্যা, কেমোদ্রম যোগের কারণে একাকিত্ব বোধ, মানসিক চাপের ব্যাপারটা থাকছে আজকের দিনও। যদিও বা রবি বল দিচ্ছে অনেকটা 70%, তো জীবনী শক্তি বজায় থাকবে। তো যোগব্যায়াম এবং জলপান ঠিক মতো করতে হবে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ঘাটতি হতে যাচ্ছে, পড়াশোনার চেয়ে বাইরের জগতের দিকে বেশি আকর্ষণ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য এলেও সাধারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি বিলম্ব হতে যাচ্ছে। আজকের দিনটা চন্দ্রে জ্যেষ্ঠা নক্ষত্রে থাকছে, তা তো বুদ্ধির পরিচয় আপনি দিতেই যাচ্ছেন, কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র বুধ বুধ কিন্তু খুব একটা পাওয়ারফুল নেই আজকের দিনে। বুধের মাত্র 30% কাজকর্ম করার একটা জায়গা তৈরি হয়ে আছে, মাথায় রেখে চলতে হবে। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শুক্রদেব একটু সাপোর্ট করতে যাচ্ছে আপনাকে। বন্ধু এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে কিছুটা আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে, কিন্তু শনিদেব দ্বাদশে বসে আপনার বাইরের পাল্লা ভারী করে দিচ্ছে আজকের দিনটায়। 19 ডটও আছে অষ্টক বর্গে, হচ্ছে কুম্ভ রাশিতে 11th হাউসে। তো সেক্ষেত্রে যা বিনিয়োগ করতে যাচ্ছেন, যারা বিনিয়োগ করবেন তাদের ক্ষেত্রে চরম সতর্কতা রইল ভাই। কোনো বড় ধরনের ঝুঁকি নিয়ে আজকের দিনে না নেওয়াটাই ভালো আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার কর্তৃত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, পদস্থ আধিকারিকের কাছ থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন। শনিদেব আপনার সহকর্মীদের সাথে গোপন শত্রুতা বানিয়ে দিতে পারে, সাবধান থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। বুধ রাহুর কম্বিনেশনে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে, চুক্তির ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আনন্দদায়ক হওয়ার সম্ভাবনা থাকছে, নতুন প্রেমেরও হাতছানি থাকবে আজকের দিনটা। তবে রাহু আপনাকে ভরকে দিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, অহেতুক অশান্তি, সন্দেহজনক ব্যাপার হতে পারে আজকের দিনে। সঙ্গীর সাথে খোলা মানে আলোচনা করুন, বিবাদ মিটিয়ে নেবার চেষ্টা করুন। আজকের দিনটা কেতু, রাহু এবং বুধ সন্তানেরকে নিয়ে একটু চিন্তায় ফেলতে পারে আপনাকে। স্বাস্থ্য অবনতি হতে পারে, অসাবধানতায় আর কিছু সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। আর যদিও বা বৃহস্পতি আপনাকে আপনার সন্তানকে সহযোগিতা করবে, সমস্যা খুব বেশি হবে না, সেক্ষেত্রে ভালো হবে। 70% তো কাজকর্ম করবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে শুভ নাও হতে পারে, বিদেশে প্রয়োজন ছাড়া যাওয়া উচিত হবে না আজকের দিনে। সাবধানে গাড়ি চালাবেন ভাই আজকের দিনটা। লাল এবং উজ্জ্বল সাদা রং ব্যবহার করতে পারেন। 9-1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12:15 থেকে 1:45 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনটায় মানসিক শান্তির জন্য শিবলিঙ্গে অবশ্যই জল ঢালবেন। ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করবেন, অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। এবং মাথায় রাখবেন জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যখন যাচ্ছে অষ্টম ভাবে, তো গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার আগে কিন্তু খুব ভালো করে দেখে নেবেন। কেন কি বুধ একদমই পাওয়ারলেস হয়ে আছে, মাথায় রাখবেন। বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে ভাই। 30% মাত্র কাজকর্ম করছে, ভোরকে গিয়ে উল্টো পাল্টা করে ফেলতে পারেন। অবশ্যই নক্ষত্রের বন্ধু, কাজের চাপ বাড়বে, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মানসিক শান্তি পাবেন, হঠাৎ কোনো খবর সুখবর পেতে পারেন। ভরণী নক্ষত্রের বন্ধু, আর্থিক দিকটা তুলনামূলকভাবে ভালো, কেনাকাটা এবং বিনোদনের জন্য সময় কাটবে, প্রেমের ক্ষেত্রে রোমান্স বাড়বে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সরকারি কাজে এবং আইনি বিষয়ের ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা থাকছে। সামাজিক সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকছে, তবে রাগকে নিয়ন্ত্রণ না করতে পারলে সবকিছু কাজ পণ্ড হয়ে যাবে।
ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।